পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন ডালখোলা গার্লস স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, গান আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবেশ সংরক্ষণের প্রতি অঙ্গীকারে পূর্ব রেলের মালদা ডিভিশনের উদ্যোগে একটি গাছ মায়ের নামে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের কর্মসূচির আয়োজন করা হলো রবিবার। এদিন মালদার লক্ষণ সেন স্টেডিয়াম এবং বিদ্রোহী গ্রাউন্ডে আয়োজিত এই কর্মসূচিতে নানান প্রজাতির প্রায় 500টি চারা গাছ রোপণ করা হয়। প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে ইটাহার শিবাজি সংঘের উদ্যোগে আয়োজিত হলো 2 দিন ব্যাপী নকআউট সম্ভাজি মহারাজ ফুটবল টুর্নামেন্ট। ইটাহার হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এই 8 দলীয় প্রতিযোগিতায় রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী 2 জেলার দলগুলি অংশ নেয়। টুর্নামেন্টের সূচনা পর্বে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আদিবাসী নৃত্য দর্শকদের নজর কাড়ে। ভারত নেপাল সীমান্তবর্তী মেচি মার্কেট সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে দখল এবং বিক্রির অভিযোগে আরও 2 জনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম দিগেন সিনহা এবং উত্তম বর্মন। এলাকায় দুজনেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একটি অমূল্য প্রাণ। এই মানবিক বার্তাকে সম্বল করে এক অসুস্থ গৃহশিক্ষিকার পাশে দাঁড়ালো ইটাহারের একদল সহৃদয় যুবক। ছোট মেয়েকে নিয়ে তার টানাটানির সংসার, দীর্ঘদিন ধরে তিনি হিপ জয়েন্টের জটিল রোগে ভুগছেন। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পৃথক গোর্খাল্যান্ড ইস্যু এবং 11টি জনজাতির মর্যাদার দাবিতে নকশালবাড়িতে একটি গুরুত্বপূর্ণ জনসভা করল গোর্খা জনমুক্তি মোর্চা। এই সভায় বিমল গুরুং ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রোশন গিরি এবং দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক। এছাড়াও পাহাড়ের স্থায়ী সমাধানের দাবিতে পাশে দাঁড়িয়ে সংহতি জানান ধীমল, রাজবংশী, কোচ, কামতাপুরী এবং আদিবাসী সংগঠনগুলির প্রতিনিধিরা। সরকারি রাস্তা দখল করে গেট এবং টিনের বেড়া দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মাটিগাড়া ব্লকের নিউ রঙ্গিয়া এলাকায়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।